থেকে প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রথম দাবি এক, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে। আমাদের তৃতীয় এবং শেষ দাবি, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বরিশালবাসী সহ সারা বাংলাদেশের মানুষের এই বেসিক রাইটস এনশিওর না করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থেকে আমাদের দাবি চালিয়ে যাব ইনশাআল্লাহ। কেন একটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, একটা বিভাগীয় মেডিকেল কলেজ থেকে আমরা কেন সেবা পাচ্ছি না, এটার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় আছি এবং আমরা অপেক্ষা করছি কখন এই সুদিন আসবে। মেডিকেলের যে দূর দূরান্ত থেকে মেডিকেলে যারা চিকিৎসা নিতে আসে তারা এই ধরনের ভোগান্তি শিকার না হয়, এবং আমরা চাই যে মেডিকেলের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো আমরা ভাঙবো, কারণ মেডিকেল হচ্ছে সেবার জায়গা, এটা কোনো সিন্ডিকেটের জায়গা না। ইতিমধ্যে জানেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানটি বিগত দিনেও এবং বর্তমানেও সিন্ডিকেট, দালাল এবং এক ধরনের মানে স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়েছে।